কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে অবস্থিত যাত্রাপুর হাট একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন হাট। ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা এই হাটে সপ্তাহে প্রতি শনিবার ও মঙ্গলবার হাট বসে, যেখানে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও কোরবানির পশু বেচাকেনা এবং তৈজসপত্র ক্রয়ের জন্য দূর দূরান্ত থেকে হাজারো মানুষের সমাগম হয় এই হাটে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রাম জেলার উত্তরবঙ্গে অবস্থিত এই বৃহত্তর হাটে নেই নিজস্ব পশু জবাইখানা। স্থানীয় মাংস বিক্রেতারা বাধ্য হয়ে যেখানে সেখানে পশু জবাই করছেন। নিরাপদ মাংস নিশ্চিত করতে আধুনিক স্লটার হাউস বা পশু জবাইখানা থাকা জরুরি হলেও গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক কেন্দ্রে তা নেই। মাংস বিক্রেতারা নিজেদের খেয়াল খুশি মতো যেখানে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করছেন। স্থানীয় মাংস বিক্রেতা বলছেন, নিজস্ব পশু জবাইখানা না থাকায় তারা বাধ্য হয়ে যেখানে সেখানে পশু জবাই করছেন। এতে বাজারে বিক্রি করা মাংস নিয়ে স্বাস্থ্য ঝুঁকি থেকেই যাচ্ছে। আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছি, কিন্তু এখানে ব্যবসা করার পাশাপাশি যখন আমরা এই পরিবেশে আসি, অর্থাৎ বাইরে চলে আসি, তখন কিন্তু দেখি আমাদের এই পশু জবাইয়ের কার্যক্রম। তো বিষয়টা হচ্ছে দীর্ঘদিন যাবৎ এই কার্যক্রমগুলো চালিয়ে আসতেছে এই নোংরা পরিবেশটা একেবারেই অগোছালো এবং দুর্গন্ধযুক্ত। স্থানীয়রা জানান, জমে থাকা রক্ত, অবশিষ্ট পশুর অংশ এবং অপরিষ্কার বর্জ্যের কারণে তীব্র পচা গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। এতে মাছি, পোকামাকড় ও অন্যান্য ক্ষতিকারক জীবাণুর আধিক্য দেখা দিতে পারে। ফলে আশেপাশের মানুষের জন্য শ্বাসকষ্ট, সংক্রমণজনিত রোগ, এমনকি খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে। এটি শুধু পরিবেশগত সমস্যা নয়, জনস্বাস্থ্যের জন্যও হুমকি স্বরূপ। বাড়ির সাথে গরু জবাই করা হচ্ছে। এই গরু জবাই করার পরে এখানে খুব নোংরা অবস্থা থাকে, দুর্গন্ধ থাকে, বাড়িতে থাকা যাচ্ছে না, চলাফেরা করা যাচ্ছে না। বাড়ির বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে, মাঝে মাঝে রোগ ব্যাধি অনেক হচ্ছে। বিশেষ করে শনিবার, মঙ্গলবার এই দুইটা দিন গরুর জবাই করা হচ্ছে বেশি। এই দুইটা দিনের কারণে পুরো সিজনটায় মনে করেন এই দুর্গন্ধতে থাকা যাচ্ছে না। এখানকার যে পরিবেশটা সৃষ্টি হয়েছে, বিশেষ করে শনিবার মঙ্গলবার গরু জবাই হয়, বা আমরা এখানে ব্যবসায়ীরা থাকতে পারি না, দুর্গন্ধ। এটা হলো গরু জবাই করে ময়লা আবর্জনা এখানে ফেলায় রাখে। এখানে যে দুর্গন্ধটা হয়, এই দুর্গন্ধের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা মানুষের দেখা যায়। এই বিষয়ে আধুনিক স্লটার হাউস নির্মাণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। আনিকা তাবাসসুম, তিশা, বিশ্ব বাংলা 24।